মানুষ ভালো করে বুঝুন, মানুষ হলো মাটির তৈরি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষ না জিন না ফারিস্তা। মানুষ, মানুষ কি না মানুষ? তাহলে মানুষ হলো মাটির তৈরি। দলিল কোথায়? কোরআন শরীফ 27 পারা সূরা রহমান আয়াত নাম্বার 14। আল্লাহ বলছেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। মহান রব তাআলা তিনি বলেন মানব জাতিকে আমি শুকনো টনটনে মাটি দিয়ে বানিয়েছি। তাইলে দলিল কোরআন থেকে পাওয়া গেল মানুষ হলো মাটির তৈরি। আর মাসআলা হলো, ফতোয়া হলো, যদি কোরআন থেকে দলিল পাওয়া যায় আর কোনো দলিল খোঁজার কোনো দরকার নাই। আছে কোন দলিল খোঁজার দরকার নাই, আল্লাহ পাকের কোরআন সাক্ষ্য দেয়। তাহলে মানুষ যদি মাটির তৈরি হয়, আল্লাহর নবী যদি মানুষ হন, তাহলে নবী আমার কিসের তৈরি হবে? গন্ডগোল হয়ে গেল না? গন্ডগোল হয়ে যাচ্ছে না? গন্ডগোল হয়ে যাচ্ছে। দেখেন, এই বুঝানোর টেকনিকটা তাদের আছে। কোরআনের দলিল যখন পেয়ে গেলাম, আর কোন জিনিসের আমাদের দরকার নাই, পেয়ে গিয়েছি। অতএব নবী মানুষ হিসাবে নবীকে মাটি বলতে হবে। আর আমাদের ওই যে জলসা মিলাদ শুনে একটা জিনিস নিয়েছি বেরেনে, এটা হলো মানুষ হলো শুধু মাটির তৈরি। এইটাকে ফেলতে বলছি। উপড়িয়ে গাছ যেমন ফেলে দেয়, ওই রকম করে ব্রেন থেকে তুলে ফেলে দেন। মানুষ আসলে শুধু মাটির তৈরি না। যদি শুধু মাটির মানেন তো নবীকে মানতে বাধ্য। তাহলে এবার মানুষ কিসের তৈরি আর দেখতে হবে নাকি বলেন? এই আয়াতগুলো যদি পেয়ে যাই, পেয়ে যাব আল্লাহর কোরআন সাক্ষ্য দিতেছে। কোরআন শরীফে আল্লাহ পাক 30 পারা সূরা আলাকের 2 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলছেন না না না, মানুষ শুধু মাটির তৈরি হবে কেন? আমার কোরআন পড়িয়ে দেখো, ওই কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানিয়েছেন, সেটাই বলছি খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বললেন মানুষকে আমি রক্ত এবং পিণ্ড দিয়ে বানিয়েছি। তাহলে মানুষ শুধু মাটির নয়, মানুষ যেমন মাটি, মানুষ তেমন রক্ত, মানুষ তেমন পিণ্ড। আল্লাহর কোরআনকে আবার জিজ্ঞাসা করুন, কোরআন তুমি বলো তো দেখে মানুষ কিসের তৈরি? মানুষ আবার কোরআন সাক্ষ্য দিয়ে দিবে নুতফা। আল্লাহ পাকের কোরআন বলো মানুষ হলো বীজের তৈরি, পানির তৈরি। তাহলে মানুষ শুধু মাটির নয়। আমাদের জানাও হযরতে আদম নবী নবীকে নাও আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের বিবি হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও একজন হলেন মানুষ। তিনি কিসের তৈরি আপনারা বলুন? হাওয়া কিসের তৈরি গো? হাড়ের নয়? আচ্ছা, উনি মানুষ না জিন? মানুষ। মানুষ হলো হাড়ের তৈরি। আমার কথা হলো একটা একটা করে 5-5টা কোরআন থেকে আপনাকে প্রমাণ দিলাম। এরপরেও যদি ব্রেনে না আসে, কিছু করার নাই। তাহলে মানুষ যদি এত কিছুরই তৈরি হয়, আল্লাহর নবীকে নিয়ে এত মাটি মাটি করার কি গল্প আছে? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন আজকে নবী সম্পর্কে বলো। যেই নবীর সভাতে বসেছি, যেই নবীর আগমনে বসেছি, যেই নবীর আগমন আজকে সামনে রেখে আমার যুবক ভাইরা মেহনত করে কষ্ট করে এত বড় জলসার আয়োজন করেছে, ওই কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন আমার নবীকে কি বলে আকীদা রাখবো, আমার নবীকে কি বলে মানবো? কোরআনের কোথাও আপনি খুঁজে এটা পাবেন না। আল্লাহ পাক আমার নবীকে মাটি বলে ডাকতে বলেছেন, আমার নবীকে মাটি বলে আপনার যেন আলোচনা করতে বলেছেন, আমার নবীকে মাটি নিয়ে আপনার যেন মানুষের সামনে প্রচার করতে বলেছেন। কিন্তু কোরআন সূরা মাইদার 15 নম্বর আয়াত আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমার নবীর যখন আলোচনা হবে, আমার নবীকে নিয়ে যখন গুণবাচন তার আপনার করা হবে, ওই সময় আমার নবীকে নূর বলে আলোচনা করো। তাফসীর কারক বলছে নূরের অর্থটা কি বুঝায়, নূর বলতে কাকে বুঝিয়েছে আল্লাহর কোরআন। তাফসীর কারক সাক্ষ্য দেয় আই হুয়া মুহাম্মাদুর রাসূল, অর্থাৎ আল্লাহ যারে নূর বলে সেটা হলো আমার নবী মুস্তাফা। তাকবীর।
আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জশ্নে ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জনাব মাওলানা রফিকুল ইসলাম সাহেব কিবলা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মুসলমান আমার ভাইরা, তাহলে আল্লাহর কোরআন যা বলবে সেটাই মানবো, কোন মানুষের কথা মানতে যাব না। একটাই প্রশ্ন রইল, আমি নবীকে কোরআন বলে আল্লাহ নবীকে আল্লাহ পাকের কোরআনে নূর বলে ডাকতে বলেছে, তুমি একটা জায়গায় দেখাও আমার নবীকে আল্লাহ মাটি বলে ডাকতে বলেছে। শুধু তাই নয়, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন আমার নবীকে শুনো শুনো, আমার নবী হলেন অন্য কেউ নয়, আমার নবী হলেন অন্য কেউ নয়। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আল্লাহর কোরআন বলছে নিশ্চয় তোমাদের নিকটে এসে গিয়েছে আল্লাহর পক্ষ হইতে ওয়াকাত দলিল, যেই দলিলের নকল হয় না, যেই দলিলের জানা হয় না, এমন একটা দলিল। ওই দলিল বলতে গেলে কিসের দলিল বুঝিয়েছে? জায়গা জমির আসমান জমিনের বলে না না না, আল্লাহর কোরআন বলছে ওই দলিলটা হলো বুরহান, আর বুরহান মানে হলো ওয়াকাত। ওয়াকাত দিয়ে বুঝিয়ে বলল আমার নবী হলেন জান্নাতের দলিল। জান্নাত যদি কাউকে নিতে হয় আমার রাসূলুল্লাহর গোলামি করতে হবে। জায়গা দখল করা বড় জিনিস নয়, জায়গার দলিল দেখানো বড় জিনিস। হ্যাঁ, গায়ের জোর থাকলে তো জায়গা দখল করা যায়, কাগজটা দেখাও, দলিল দেখাও। মুখে বলা তো বড় জিনিস, জান্নাত তো আল্লাহ, আমার আল্লাহ বলছে হ্যাঁ আমার, কিন্তু জান্নাতটা পেতে হলে জান্নাতের দলিল হলো রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আগে নাও তো জান্নাত পাবা, দলিলটা দেখাও। যদি দলিল না থাকে কাজ হবে না, নাকি বলেন? আল্লাহ পাক শুধু এখানে বলেন নয়, নবীর জীবনী তো শুনবেন বাবা, কিন্তু দলিলগুলো আপনাদের নিতে হবে। এই মুসলমান আমার ভাইরা, আল্লাহ পাক আমার নবীকে দলিল বললেন, তার নিদর্শন কি দিয়েছেন পৃথিবীর বুকে? দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিনের লম্বা কাহিনী জীবনী যদি ৮-১০ রাত বলে শেষ হবে না। নবী মুস্তাফা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে প্রথম মাসে যখন আবার নবী মুস্তাফা মা আমিনার উদরে এসেছে, সুস্থ মানুষ, আপনার জানো ভালো মানুষ, এমন সময় রাত্রিতে গভীর হয়েছে, সেই সময় মানুষ যেমন স্বপ্ন দর্শন করে আল্লাহ পাকের আপনার জানো নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন স্বপ্ন দেখলেন একটা মানুষ এসে যেন সামনে দাঁড়িয়ে গেল, কিন্তু ওনাকে সালাম দেওয়া হলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মসজিদে আযানের পরে জামাতের আগে সালাত হয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে অনেকেই বলে এটা আবার বিদআত। ইয়া আবার কোথায় ফেলে, ইয়া আবার কোথায় ফেলে, বলে না বলে না? হাজী সাহেবেরা শুনুন, যদি হাজী সাহেব থাকেন হজ করতে গেলেই হবে না, সহিহ সুন্নি আকীদার মানুষের সঙ্গে যেতে হবে, তাহলে কিছু শিক্ষা পাওয়া যাবে। কি পাওয়া যাবে? আমার কথাটা মিলিয়ে নেবেন হাজী সাহেব। কাবার চত্বরে যাচ্ছেন, কাবা তওয়াফ করবেন, আপনি কি পড়ছেন? আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, পড়ে না পড়ে না? কাবায় যাচ্ছেন তো হাজরি দিচ্ছেন, নবীর কাছে গেলেন তো কি বলে হাজরি দিলেন? কাবার কাছে যাওয়া হাজরি দেওয়া সবাই শিখিয়েছে। আপনি স্কুলে যাবেন, খাতায় নাম তুলবেন না, আপনি ছাত্র হবেন, এটা হয়? প্রত্যেকদিন স্কুলে যান, খাতায় রেজিস্টার নাম নেই, অ্যাডমিশন রেজিস্টারে আপনার কোনো নাম নেই, হাজরি খাতাতে নাম নেই, আপনি বলছেন আমি ওই স্কুলের ছাত্র, কেউ মেনে নেবে? আপনি কাবার কাছে দিলেন, হাজরি দিলেন, মেনে নিলাম, রাসূলের কাছে গিয়ে তো কই হাজরি দিলেন না। যদি হাজরি দিয়েছেন তো কি বলে? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি উপস্থিত,
হাজী সাহেব বলুন, আমার কথা যদি মিথ্যা হয় আপনি ধরবেন, কোনো অসুবিধা নাই। হাজার হাজার মানুষ আল্লাহর নবীর রওজা যখন জিয়ারত করার জন্য প্রবেশ করছে, জবান দিয়ে পড়ছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। পড়তে পড়তে প্রবেশ করো, হাউ হাউ করে কত মানুষ কাঁদতেছে, দুই নয়নের পানি ঝরঝর করে ঝরতেছে। সেইখানে মানুষ কাতারে লাইন দিয়ে আমার নবীর প্রতি এই দরুদ ও সালাম পড়ে আর চলে যায়। এরা কোথাও খুঁজে পায় না এই দরুদ ও সালাম আছে কোথায়। পড়ছে না, পড়ে না, যখন লাইনে যাচ্ছে কামছে আর পড়ছে। আসলে কি বলেন, নবীর মোহাব্বত যদি থাকে, নবীকে ভালোবাসলে নবীর কাছে গিয়ে বাবা নবীরকে হাসরি দিবেন, আপনার ওখানে কিছু পড়তে মন চাইবে। মুআজ্জাজ সামাইন হাজরাত, সেখানেও এক বচনে সালাম দেওয়া হলো। কিন্তু আমার ঘটনা হলো, যেই মানুষটা মা আমিনার কাছে রাত্রিকালে দাঁড়িয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যে নবীকে সালাম দি, ওটা আপনার যেন এক বচনে সালাম দিয়েছে। মা আমিনা বলে, কে গো তুমি আজকে আমার সম্মুখে এখানে দাঁড়িয়ে? বহু বচন নয়, এক বচনে সালাম দিয়ে কাকে সালাম বোঝাতে চাইলে বলো? কারণ সালাম তো বহু বচনে প্রচলন আছে, এক বচনে নয়। তাহলে বহু বচন আজকে হলো না কেন? ওই ব্যক্তি আপনার উত্তর দিয়ে বলেছিল, ওগো আমিনা, আজকে তোমাকে সালাম দেওয়া হয়নি, তুমি সালামের উত্তর দিও না। কেন না? ও আমিনা, তুমি যাকে গর্ভে ধারণ করেছো ওটা হলো আমার নবী। তুমি যাকে গর্ভে ধারণ করেছো কুল কায়নাতের নবী আমিনা গো, তোমার বেটাকে আমি সালাম জানিয়েছি। রাসূলুল্লাহ জাওকে খেতাবাত লিখতেছে, ওই সময়তে সালাম দিলে তো বলছে তুমি কে? তো বলছে আনা আদম সফিউল্লাহ। আমিনাকে বলছে আমি কে জানো? বলে কে? আমি হলাম আদম পয়গম্বর, আদম নবী। জোরে বলা যাবে না? মুসলমানেরা, আদম নবী কি আমাদের মতো সাধারণ মানুষ ছিল? যে আদম পয়গম্বর আলাইহিস সালাতু তাসলিম নবীকে দুনিয়ায় কোনোদিন দেখলেন না, যে নবী মুস্তাফা আসবে ঘটনা জানে, আদম পয়গম্বর দুনিয়া থেকে পর্দা করার পরেও ওই আদম আলাইহিস সালাম মা আমিনার কাছে এসে নবীকে সালাম দিয়ে যায়, তবুও নবী মায়ের পেটে। আদম আলাইহিস সালামের আকীদা হলো, আদম আলাইহিস সালামের জ্ঞান হলো, দয়ার নবী মায়ের পেটে থেকেও শোনার শক্তি রেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন নবী আজ কোন নবীর আগমন এসেছেন? সেই নবীর আগমন আজকে এখানে হাজিরি দিয়েছে নবী মুস্তাফা মায়ের পেটে থেকে শুনতে পায়, এটা একজন নবীদের আকীদা। এবার নবী দেখতে পান মায়ের পেট থেকে। আসল কথা কি বলেন তো, এখানে বসে আছেন, মোহাব্বত যদি তাকে চিনা লোক থাকলে অটোমেটিক চিনে নেব নাকি? নবী বলছেন কিয়ামতে কোটি কোটি হাজারো কোটি মানুষ থাকবে, লক্ষ কোটি মানুষ, আমি দেখবো চিৎকাবরা ঘোড়ার মতো সব চিনে নেব, উম্মত চিনে নেব। তো মোহাব্বত যদি থাকে নিজের মনে করেন চিনতে পারবেন, আর না হলে তো হবে না। তো কোরআন পড়তে গিয়ে নবীর মোহাব্বত যদি থাকে, নবী মুস্তাফার আশিক যদি হয়ে থাকে, তো কোরআনে পেয়ে যাবেন। আর যদি না থাকে তাহলে মোহাব্বত, তাহলে তো পাবেন না। কোরআন বলতেছে, কোরআন শরীফ 30 পারা সূরা ফিল আয়াত নাম্বার 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআশহা বিল ফিল। আল্লাহ বলছেন, হাবিব আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা রাব্বুকা বিআশহা বিল ফিল, কেমন করে আবরাহার হস্তি বাহিনীগুলোকে ধ্বংস করেছে। নবী দুনিয়াতে আসলেনই না, আল্লাহ বলছেন আপনি কি দেখেননি? তার মানে কোরআন সাক্ষ্য দিল নবী মায়ের পেট থেকে দেখতেও পায়। কোরআন বলছে নবী মায়ের পেট থেকেও দেখার শক্তি আল্লাহ পাক নবীকে দিয়েছেন। এই নবীকে পেয়েছি আমরা, একবার জোরে বলি সুবহানাল্লাহ। আর একটা পয়েন্ট এখানে আপনাকে দিয়ে এগিয়ে যাচ্ছি, অনেক জীবনী। এক মাসে একজন নবী এসে নবীকে সালাম জানালেন, এটা তো বড় বিষয়, ছোটখাটো নয়। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে করে
দুনিয়ার বুকে পদার্পণ করবেন, মা আমিনার উদরে আছেন। প্রতি মাসে একজন করে নবী আসেন, সালাম দিয়ে যান। শুধু পয়েন্টগুলো দিয়ে যাব, দলিলগুলো দিয়ে যাব, নিয়ে যাবেন। তবে 6 মাস যখন হলো, নবী আমার আব্বা হারা হলেন। 6 মাসে নবী আব্বা হারা হননি। কেন হয়েছিলেন? তার তো কারণ আছে। আল্লাহ কেন নিলেন এই কারণটা আপনাকে বলবো। আব্বা তো হারা হলেন, নবী মুস্তাফার যখন 6 বছর পার হয়ে 1 মাস 10 দিন বয়স হলো, অর্থাৎ 7 বছরে নবী আমার পদার্পণ করলেন, আম্মা জানকে হারালেন। কেন হারালেন? কারণ তো আছে। এমনি এমনি হারিয়ে দেন নেই আল্লাহ, এমনি এমনি তুলে নেননি নবীকে। বাপ মা হারিয়ে দিয়েছেন এইভাবে, এমনি নয়, কারণ আছে। এগুলো আমাদের জানতে হবে, এগুলো আপনাদেরকে আমি শোনাবো। তবে যে দিন আমাদের চলছে নবীর আগমন এবং ওয়াফাতের সময় শেষের দিক, কারণ নবী ইন্তেকাল করেছেন, নবীর জন্ম যেদিন হয়েছিল সেই তারিখেই, এবং সেই দিনে কিন্তু নবী ইন্তেকাল করার পরে 3 দিন জমিনের বুকে ছিলেন। ছিলেন না? ছিলেন না? এই সময়টুকু চলছে, অতএব দুটো বুঝাতে হবে, না হলে আপনি বুঝতে পারবেন না। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 6 মাস মায়ের পেটে বাফারা হলেন, 7 মাসে নবী আসলেন, সাক্ষাৎ করলেন, মা আমিনার সঙ্গে খোঁজখবরি দিয়ে গেলেন। 8 মাস 7 মাস হলো, ওটা পার যখন হয়ে গেল, মুসা আলাইহিস সালামের শেষ, হযরত ঈসা আলাইহিস সালাম 8 নম্বরে আসলেন, এটাও পার হয়ে গেল। আমিনা সবই বুঝলেন। আফসোস লাগে এটাই, ঘটনা শুনেছেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুয়াতে পানি আনতে যান, পায়ের তলে যে পাথরগুলো পড়লো, পাথরও চিনে নিল যে মা আমিনার পেটে নবী আছেন। মা আমিনাকে কষ্ট যাওয়া যাবে না। সেই পাথরগুলো কি হয়েছিল? তোলার মতো নরম হয়েছিল। পানি তুলতে লাগলেন, পানি তুলতে গিয়ে মা আমিনা কষ্ট পাবেন, নবী আছেন মায়ের পেটে। পানি আল্লাহর হুকুমে কুয়ায় ওপরে চলে আসলো, পানিতেও চিনে নিল মা আমিনার পেটে রাসূলুল্লাহ আছে। দুপায়া মানুষ নবীর নামে খায়, নবী চিনে নাই। বন্ধুগণ আমার ভাইরা, 8 মাস যখন এইভাবে 8 জন নবী এসে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার যেন খোঁজখবরি দিয়ে গেল, এত সুন্দরভাবে জানিয়ে দিয়ে গেল, ওই নবীকে আমরা চিনতে পাচ্ছি না। যে পয়েন্ট আপনাকে দিয়ে যাব বললাম, তাদের আকীদার বইয়ের মধ্যে লেখা আছে, বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার যেন নামাজে স্মরণ যদি হয়, তাহলে সেই নামাজটা হবে না। মানে নবীর স্মরণ যদি চলে আসে নামাজে, ওই নামাজটা হবে না। এই আকীদা হলো উলামা আহলে দেওবন্দ, আপনারা হয়তো শুনেছেন। আচ্ছা বলেন, নবীর যদি স্মরণ উম্মতের নামাজে, মানে আমরা নবীর উম্মত, আমাদের স্মরণ যদি নবীর না আসে, তাহলে নামাজ যদি না হয়, তাহলে নবীর যদি স্মরণ উম্মতের চলে আসে কি হবে? নবী নামাজ পড়ছেন, উম্মতের স্মরণ চলে আসে, কি হবে? সম্মুখে জায়গা খালি রয়েছে, আপনারা সম্মুখে, পিছনে না বসে সম্মুখে এসে বসুন। হ্যাঁ, একটু সামনে এগিয়ে আসুন। হ্যাঁ, আপনারাই তো জলসা দিয়েছেন, আপনারা একে অপরে সহযোগিতা করুন, সামনের দিকে চলে আসুন। হ্যাঁ, সামনে এগিয়ে একটু একটু করে বসুন, তাহলে পিছনে ভাইদের জায়গাটা হয়ে যাবে। সামনে চলে আসুন, একবার দারুদ পড়ছে, এগিয়ে আসুন তো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার প্যারা মুস্তাফা নবী সাল্লি আলা, আমার প্যারা মুস্তাফা নবী মদিনা ওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী কমলে ওয়ালা, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, আমার প্যারা মুস্তাফা নবী মদিনা ওয়ালা। খোদার খাস নূর তৈরি যিনি, গায়বের বাণী যার মুখেতে শুনে, খোদার খাস নূর তৈরি যিনি, গায়বের বাণী
বাণী যার মুখেতে শুনে দুসরা কোনো মাবুদ নাই ইয়া কাল্লাহ মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা নবীজি হলেন কাবার কাবা নবীজি হলেন আদমের বাবা নবীজি হলেন কাবার কাবা নবীজি হলেন আদমের বাবা নবীজির শোকেতে কাবা হইল কালাম মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা আমার প্যারা মুস্তাফা নবী মদিনা ওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা আমার মায়েরা দয়ার নামে মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের জনম দুঃখিনী মা উনি আপনার যেন ঘরে বসে বসে চিন্তা করতে আরম্ভ করলেন আল্লাহ গো আল্লাহ আমি যেই দিন বিবাহ করে এই মক্কা নগরীতে এসে হাজির দিয়েছিলাম সেই সময় কাবাটাকে একবার দর্শন করেছি ও আমার মা বোনেরা এবার আপনাদেরকে একটু লক্ষ্য করতে হবে আমি না চিন্তা করলেন আমার সেই সময়তে কাবা গৃহ আপনার যেন নজরে এসেছিল আমি কাবা শরীফটাকে দর্শন করেছিলাম কিন্তু আমার স্বামী যখন 6 মাসে ইন্তেকাল করে যায় আমার আর কাবা তওয়াফ করা হয়নি একটা বই মার্কেটে এসেছে বইটার নাম হলো স্বপ্নের দেশে জিয়ারতের উদ্দেশ্যে এটা বলতে এই বইয়ের উপরকার পেজটা দেখলে পরে বোঝা যাবে বইটা মনে হয় খুব সুন্দর বই মনে হবে না স্বপ্নের দেশে জিয়ারতের উদ্দেশ্যে মানে হলো মক্কা মদিনা শরীফের কথা লেখা আছে বইটার ভিতরে কি লেখা আছে জানেন আপনি হয়তো জানেন না বইয়ের ভিতরে লেখা আছে কেউ যদি বাড়ি থেকে নবী মুস্তাফার কবর জিয়ারত করব বলে এই নিয়াত করে যাই ওই ব্যক্তির হজ হবে না একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহি মিন জালিক এবার আপনি বইটা দেখে তো খুব ভালো মনে করবেন কিন্তু বইয়ের ভিতরে কি লিখলো যে বাড়ি থেকে নবীর কবর জিয়ারত করব বলে যেতে পাবেন না গেলে হজ হবে না কার আশা নাই নবীর কবর জিয়ারত করা আমাকে বলুন তো সবারই আছে নবীর হাদিস আছে যেহেতু নবী বলেছেন মানজারা আল কবরি ওয়াজিবাত লাহু শাফাআতি নবী বলছেন যে ব্যক্তি আমার কবরকে জিয়ারত করবে আমার শাফাত ওয়াজিব হয় কিয়ামতের দিনে যদি ঈমানি হালাতে কবরটা নবীর রওজাটা জিয়ারত করে জোরে বলে সুবহানাল্লাহ আর ইনি সাহেব বলছেন যে নিয়াত করে যাওয়াই হবে না তো এই লোকের পাল্লায় যদি আপনি পড়েন তো নবীর কবর জিয়ারত করতে দিবে ইতে বলবে যেতে হবে না তাই তো যেতেও দেয় না হ্যাঁ যেতে হবে না দেখছেন আচ্ছা বলছে বলে যেতে হবে না হ্যাঁ বুঝেছেন আবার কি হয় দুটো কথা বলেনি এগুলো আপনাদেরকে শুনতে ভালো লাগছে কিনা জানি না হ্যাঁ মানে জীবনের মাধ্যম দিয়ে আপনাকে আকীদা দলিলি কথাগুলো বলে যাচ্ছে হ্যাঁ না তো আর একটা কি হয় এই অত্র এলাকা বা আমাদের মুর্শিদাবাদে বহু মসজিদে মেয়েরা এখন নামাজ পড়ে না মেয়েরা নামাজ পড়ছে আচ্ছা এদের দলিলটা কি জানেন এরা বলছে মক্কা মদিনায় মেয়েরা যে মসজিদে নামাজ পড়ে এরা বলছে ভালো করে বুঝুন এবার আপনাকে আমি বলি মক্কা মদিনায় মেয়েরা জানাজা পড়ে না মানে 5 ওয়াক্ত জামাত হচ্ছে 5 ওয়াক্ত জানাজা হচ্ছে তো মেয়েরা কি করে ওখানে আমি কেন ভালো লোকের সঙ্গে যেতে বলছি তো নামাজ সালাম ফিরা শেষ হয়ে গেল মাসালা বলছে ওখানে বলছে ফরজ নামাজের পরে দোয়া নাই আমি শুধু যুক্তিগুলো দিচ্ছি দলিল তো শুনবেন তো ফরজ নামাজের পরে দোয়া নাই বেওকুফ তুমি তো মাদ্রাসায় পড়োনি মাসালা হলো যদি জানাজা উপস্থিত থাকে তো নামাজের পরে ওই জানাজাটার গুরুত্ব বেশি দোয়ার চাইতে কথা বুঝেছে মানে দোয়ার চাইতে জানাজার গুরুত্বটা বেশি এই জন্য মক্কা মদিনায় নামাজের পরে ওই কি বলে আপনার জানাজাটা আগে পড়ে নাই তো জানাজায় দাঁড়িয়ে গেল মেয়েরাও জানাজা পড়তে দাঁড়িয়ে গেল তো তুমি যে বলছো মক্কা মদিনায় মেয়েরা নামাজ পড়ে তাহলে তোমার এখানে মেয়েরা জানাজা পড়ে না কেন নাকি জানাজাতে বাহির করো মেয়েগুলোকে
আহলে হাদিসে মা বোনেরা থাকলে লক্ষ্য করবেন, আপনারা জানাজা পড়তে কবে যাবেন? আপনার মাওলানা তো আপনাকে বাড়ি থেকে জুমার দিনে আর ঈদের দিনে বের করেই দিয়েছে অলরেডি। তাহলে জানাজা হয়তো চলে আসবে বলে জানাজাও বেরিয়ে যাও। জানাজায় যদি মেয়েরা যায় আর মাটি দেওয়া আরম্ভ করে, আর কি ঠিক থাকবে? আপনার কি মনে হয়? এমনি তো রুখা যায় না, নাকি বলছেন? হ্যাঁ, এগুলো কবে হবে? শুধু ওই দলিলটা আপনার ওখানে আছে বলে দেখালে হবে না। আমি তো দেখেছি, হাজী সাহেব দেখেছেন, আপনারা দেখবেন, কাজে কেউ থাকলে জিজ্ঞাসা করুন। আজান যখন হয়ে যায় মক্কার চত্বরে, এই কাবার চত্বরে যেখানে তওয়াফ করা হয়, ওখানে একজন মহিলাকে নামাজ পড়তে দিবে না। জামাতে দিবে? সঙ্গে সঙ্গে ঘিরে দিল। আজান হচ্ছে, ঘিরে দেওয়া হলো কাবার চত্বর। জানি না হাজী সাহেবরা ওখানে করে অনেকে নামাজ পড়তে পায়, সময় পায় না, ঘিরে দিয়ে মেয়েগুলো করে বলছে চলে যাও। ধরেন এটা স্টেজের একটা চত্বর, এখান থেকে বললো বেরিয়ে যাও, ওইদিকে মেয়েরা নামাজ পড়ছে, ওখানে ছেলেরা নামাজ পড়ছে। আপনি যদি বলেন যে ওখানে কাবাতে একসঙ্গে নামাজ পড়ছে, বললে হবে? আসল যেখানে তওয়াফের জায়গা, ওখান থেকে বের করে দিল। এক মদিনাতেও তাই, মসজিদে নববীতে কোনো মহিলাকে উঠতে দেওয়া হয় না, সব বাইরে। মেয়েদের জন্য আলাদা ঘিরে দিচ্ছে, এখানে মেয়েরা নামাজ পড়বে, এখানে ছেলেরা নামাজ পড়বে। ওখানে তো ইমাম এখানে ধরে নামাজ পড়াচ্ছে, ইমামের সামনেও মুক্তাদি, ইমামের পিছনেও মুক্তাদি, বুঝেছেন? ইমামের সামনেও আছে, ইমামের পিছনেও মুক্তাদি আছে। তাহলে আমাদের মসজিদের সামনে নামাজ হবে? ইমামের সামনে দাঁড়ালে ফতোয়া দিবেন? ওখানে তো ইমামের সামনে নামাজ পড়ছে। তাহলে মসজিদ দুতলা করে লাভ কি আমার? চারি সাইডে লোক দাঁড়িয়ে নামাজ পড়ে নেব, ওখানে যেমন পড়ছে। তো সব জিনিস ওখানে হচ্ছে, আমার এখানে হবে বললে হবে না। আপনাকে জানতে হবে কিছু জিনিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমগুলো জানতে হবে। তখন ছিল ছোট, এখন হয়েছে বড়, অনেক হুকুম পরিবর্তন হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, উনি চিন্তা করলেন কাবাটা আমি তওয়াফ করব, কিন্তু কি আসলে যাওয়া হচ্ছে না কেন? কাকেই বলে যাবেন? বাড়িতে স্বামী নাই, শ্বশুর মশাইকে বলতে ভয় পাচ্ছে। আমাদের ঘরের মেয়েরা হলে বলবে, এখন আর বলবে না। এখন কি বলবে? বলে আর বলার দরকার নাই, চলো। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওরে যারা চিন্তা করতে লাগলেন, আল্লাহ আমি কাবা তওয়াফ করব, কাবা জিয়ারত করব, আমার তো আর যাওয়া হয় না। আর আমেনার কাছে উনার একজন ননদ ছিল, যার নাম হলো সাদিয়া। মনের মধ্যে বাসনা তার জায়গা দেখে, মন খারাপ দেখে আপনার যেন সাদিয়া থাকতে পারে না। এক পা দুই পা করে আব্দুল মুত্তালিবের হুজরা খানায় চলে গেল। ডাক দিয়ে বলল, আব্বা গো, আজকে যে আমেনাকে দেখভাল করার দায়িত্বটা আমার দিয়েছো, ও গো আব্বা, ওই আমেনার মনটা বড় খারাপ হয়ে আছে। তার মনের বাসনা হলো সে কাবা শরীফটাকে আপনার যেন তওয়াফ করবে। আব্দুল মুত্তালিব আর দেরি না করে ঘর থেকে বাবা বেরিয়ে আসলে আমেনাকে ডাক দিয়ে বলি, বৌমা আমেনা গো, আর তুমি কাঁদিও না, মন খারাপ করো না রে। আমার বেটা যেই দিন থেকে দুনিয়া বিদায় নিয়েছে, আমি সেই দিন থেকে তোমার দায়িত্ব নিয়েছি। তোমার স্বামীর দুঃখ বেদনাও আমি নিবারণ করতে পারবো না, তবে আমি তোমাকে কথা দিয়েছি, তোমার আদাস কোনো তোমার দুঃখ হতে দেব না। আমি না তোমার মনের বাসনা হয়েছে কাবাটাকে তওয়াফ করবে, যাও। আমি তোমার শ্বশুর মশাই, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, চলে যাও। যেমনই বাবা এই কথা বলা হলো, হযরতে আমিনা অনুমতি পেয়ে বাবা ঘর থেকে বেরিয়ে গেলেন, কাবা শরীফের কাছে গিয়ে হাজিরি দিলেন। মাকামে ইব্রাহিম রয়েছে বাবা, আপনার যেন হাজিরি দিয়ে তওয়াফটা আপনার শুরু হয়ে গেল। তৃপ্তি সহকারে আপনার যেন আদবের সহিত আপনার যেন তওয়াফ করতে আরম্ভ করে দিয়েছে। এক এক করে করে 7 চক্কর লাগানো হয়ে গেল, 7টা আপনার যেন পাক দেওয়া হয়েছে। আমিনা এবার তওয়াফ করে 2 রাকাত নামাজ পড়বে, নামাজ পড়ে আপনার যেন বাড়ির দিকে রওনা হবে। আর আশা হচ্ছে না, আপনার মানুষ আপনারা জানেন, আমরা জানি, আমাদের যখন শরীরটা দুর্বল হয়ে যায়, আমাদের মাথা ঘুরে, আমরা বলি না, তার মানে কি আমার মাথা ঘুরে নাকি? আমার তো মাথা ঘুরে না, আমরা ভারসাম্যহীন হয়ে যাই, মনে হচ্ছে
হচ্ছে, পাড়াটা ঘুরছে, গাছগুলো মনে হয় ঘুরে। আসলে বাবা তা নয়, আমি যখন দুর্বল হয়ে যাই ওই রকম মনে হয়। আমেনা বলেন আমার কি হলো, কাবা কেন আমার চতুর্দিকে ঘুরে মনে হয় আওয়াজ আসে কাবার কাছ থেকে, কারণ আমেনার ভিতরে ভয় ঢুকে গিয়েছে। আওয়াজ আসলো আমেনা আর কাঁদতে হবে না, ভয় করতে হবে না। ওরে আমেনা তুমি আজ আমার কাছে এসেছ, পৃথিবীর কোনার কোনার মানুষেরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার কাছে আসে, আমাকে তওয়াফ করে যায়। তার একটাই হলো কারণ তাদের গোলাম কাবায় আমি রে আমেনা, ও আমেনা। আর আজকে তুমি যাকে গর্বে ধারণ করে নিয়ে আমার কাছে এসেছো, ওটা হলো আমার কাবা, আমার কাছে এসেছো, আমি আজকে তাই ঘুরে যেতে দিই নাও। আমেনা একটু অপেক্ষা করো, আমার কাবা রাসূলুল্লাহর একটু জিয়ারত করে নি। আল্লাহ নবীর মা আমেনা মায়ের পেটে আপনার আমার রাসূলুল্লাহ রয়েছে। জড় পদার্থরা চিনতে পেরেছে বাবা, বৃক্ষলতা পাতা চিনতে পেরেছে, আকাশের নক্ষত্র চন্দ্রগুলো চিনতে পেরেছে, সবাই চিনেছে, মানুষ হয়তো চিনতে পারেনি। যখন আপনার জিয়ারত সুযোগ হয়ে গেল, আমেনা গুটি গুটি পায় আবার যেন বাড়ির দিকে চলে আসলো। আব্দুল মুত্তালিব আবার জিজ্ঞাসা করলেন আমেনা গো, মন ভালো হয়েছে, শান্তি পেয়েছ, আজকে যেন দুঃখ করো না। ঘটনাটা খুলে খুলে আমেনা বললেন যে কি ঘটনা ঘটেছিল। আব্দুল মুত্তালিব বলে আমেনা এটা তো তোমার নতুন কিছু নয় গো, এক এক করে করে 8 মাস ধরে ধরে তোমার কাছে নবীরা এসে তোমাকে সুসংবাদ দিয়েছে। আজকে জগতে একটা জড় পদার্থ কাবা পাথরের তৈরি, সে তোমাকে আজকে খোঁজখবরি দিবে। তোমার বেটা যে হবে, তোমার সন্তান যে হবে, তাকে তওয়াফ করবে, তে কোনো অসুবিধা নাই। আমেনাকে সান্ত্বনা দেয়। আমেনা যদিও বা সান্ত্বনা পেয়েছেন, মনের মধ্যে একটা চিন্তা এসেছে, আল্লাহ আমার গর্ভে সন্তান আছে, এটা আমি তো আজকে বুঝতে পারতেছি না, আমাকে তো কেউ বলে না। কারণ সাধারণত একজন মায়ের পেটে বাচ্চা থাকলে সবাই আপনার যারা জানতে পারে, বুঝতে পারে, এবার কেন বোঝা যায় না? আল্লাহর কোরআন যে আয়াতটা পড়ে বক্তব্য শুরু করেছি, আল্লাহ বলছেন কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আমেনা তুমি জানবে কি করে তোমার পেটে যেটা আছে ওটা জান্নাতের দলিল কেউ জানতে পারবে না। আমেনা রাত্রিকালে বাবা বিছানায় শুয়ে আছে, কোনো আপনার যেন কোনো গন্ডগোল নাই, কোনো আপনার হট্টগোল নাই, কোনো রকমের ঝামেলা নাই। হঠাৎ করে দরওয়াজায় একজন নারী এসে হাজির হয়ে গেল। নারীটাকে আল্লাহ পাকের পাঠানো জান্নাতি নারী। 4 জন যারা এসেছিল আপনারা শুনেছেন বাপজি আমার ভাইরা, তবে আল্লাহ পাক যখন ওই 4 জন নারীকে পাঠাচ্ছেন, কারণ আমার নবী 12 রবিউল আউয়াল শুভ শাদীকে দুনিয়ায় পদার্পণ করবে, সেই রাত্রি গভীর রাত, ওই রাত্রিতে পাঠিয়ে দিয়েছে। আমেনা যদি ব্যথা হয়ে যায়, আমেনাকে সান্ত্বনা দেওয়ার জন্য তোমরা চলে যাও। 4 জন জান্নাতি নারী, হযরতে হাওয়া, হযরতে হাজেরা, হযরতে মারিয়াম, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম 4 জন যখন এসে হাজির হয়েছে, দরওয়াজায় আওয়াজ করলো, আমেনা আপনার উত্তর দেয় কে? আপনার যেন হাজেরা। ওই সময় বলেছিল আমি বোন তোমার হাজেরা। আমেনা গো তুমি এখন অসুস্থ, তুমি কি অসুস্থ বোধ করো না? উনি বলছেন কেন গো আমি অসুস্থ বোধ করবো, আমার কোনো অসুস্থ নয়। এবার অবাক হয়ে গেলেন আল্লাহ। একজন মা পৃথিবীর বুকে সন্তানকে জন্ম দিতে গেলে কয়েক কিলো রক্ত জমিনের বুকে ঝরাতে হয়, তবে গার আপনার যেন সন্তান জন্ম দেওয়া সম্ভব হয়। শুধু তাই নয়, একজন মা সন্তান পৃথিবীতে যখন জন্ম দেয়, এক এক করে করে 33টা নাড়ি ছিঁড়ে একটা বাচ্চা মায়ের কোল থেকে ভূমিষ্ঠ হয়। আপনি এসেছেন, আপনার মায়ের নাড়িটা সেইভাবে ছিঁড়ে ছিঁড়ে কয়েক কিলো জমিনে রক্ত ফেলে এসেছেন। জগতের মানুষের ঘটনা এটাই ঘটে।
কিন্তু তার আগে হয়টাকে মা আমার কষ্ট পেয়েছে, ব্যথা পেয়েছে, মা আমার অনুভব করেছে, আমেনা তো সেটা পায় না। এর জন্য হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি অবাক হয়ে গেলেন, আল্লাহ যার কাছে তুমি বাচ্চা দুনিয়াতে প্রসব করবে বলে পাঠিয়ে দিয়েছো, সেই মা আমেনা এত সুস্থ, শুধু তাই নয় কোনো তার মধ্যে চিন্তা নাই। আল্লাহ পাক জানিয়েছে ও হাজেরা শুধুমাত্র আমেনা খোঁজ থাক সেটাই তুমি চাও, তাহলে জান্নাতি নারীরা জানলো আমার নবী আসবে, খোঁজখবরি পেয়ে আনন্দিত করা হয়ে গেল। মুসলমানেরা আমার আব্দুল মুত্তালিব সেও জানতে পেরে খোঁজখবরি পেয়ে আপনার সেও যেন আনন্দিত হলো, কাজ পাকাও আপনার যেন সবাই আপনার আনন্দিত হয়ে গেল। আল্লাহ পাকের ফেরেশতারাও মহান রব তাআলাকে বলে, আল্লাহ একবার হলেও এই সুযোগটা তুমি আমাদের করিয়ে দাও, মুহাম্মদ আমাদের নবী দুনিয়ায় পদার্পণ করবে, নবীর আগমন একটু যেন খুশি করতে পারি। বলছে এটা কি ফরজ, এটা কি ওয়াজিব যে করতেই হবে? দুরুদ ও সালাম এটা কি ফরজ, এটা কি ওয়াজিব নাকি যে করতেই হবে, না করলেও হবে? বাবজি ভাইয়ের একটা মাসালা শুনুন, আকিকা দেওয়া ফরজ, বুঝেননি? বুঝি এখানে কার কার আকিকা হয়েছে আর কার কার আকিকা হয়নি? হাত যদি তুলতে বলতে বলি, ব্যতিক্রম এক দুইজন হয়তো আকিকা হয়নি তাই মনে হবে, নাকি বলে? যার আকিকা হয়নি, আকিকা দেব না নিয়াত করেছেন, এরকম মানুষ আছে নাকি? কিভাবে আকিকা দেন? বলে আমার আব্বাজান আমার আকিকা দিতে পারেনি, আমি কিন্তু দিয়ে নিচ্ছি। হয়েছে না হয়নি? এমনও আছে স্ত্রীর আকিকা স্বামীতে দেয়, বাপ গরিব ছিল দিতে পারেনি। তাহলে আকিকা এভাবে আসে, 7 দিনে দেওয়া সুন্নাত, কিন্তু আকিকা হলো মুস্তাহাব। আচ্ছা আকিকার মাসআলা উঠেছে না আছে? আচ্ছা এতে কোন পন্থী দল আকীদা ভাগ করেছে? সবাই আকিকায় গুরুত্ব দেয়। এবার আজ থেকে যদি বলি আকিদা দেওয়া ফরজ নাকি যে দিতেই হবে, তুল হবে হবে, তাহলে তো জুমা যাবে, ঈদ যাবে, জুমার মসজিদ গ্রাম থেকে উঠবে, ঈদ গ্রাম থেকে উঠবে, কি হবে তখন? তো সব জিনিস ফরজও নয় ওয়াজিবও নয় এ বলে কাটিয়ে দিলে হবে না। একটা জিনিস মনে করেন, আপনার যুক্তিটা কে যে আপনাকে শিখিয়েছে জানি না, যে ফরজ না করলেও হবে, ফরজ নয় যেহেতু ওয়াজিব নয়, না করলেও হবে, করলে নেকি হবে, এটা তো বলে। উদাহরণটা দিয়ে নবীর আবার জীবনীতেই আমি যাচ্ছি, শুধু এগুলো না দিলে বুঝতে পারবেন না। 400 কিলোমিটার দূরত্ব রাস্তা চলছেন। কত কিলোমিটার বললাম? মরুভূমি, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। মক্কা থেকে মদিনায় চলতে আরম্ভ করলেন, 200 কিলোমিটার যাওয়া হলো, বাড়ি নাই কিছু নাই। যে গাড়িতে যাচ্ছেন হয় গাড়ির তেল ফুরিয়ে গেল, না হলে গাড়ি পাংচার হয়ে গেল। মোবাইলে একটা সময় 10 পয়সা কল ছিল, ছিল না? ছিল না? 9 পয়সা আছে, 1 পয়সা নাই, কল হবে? আমার উদাহরণটা গুরুত্ব দিয়ে বুঝবেন। 9 পয়সা আছে মোবাইলে, 1 পয়সা নয়, কল হবে? হবে? হবে না। তাহলে বিপদ থেকে উদ্ধার হতে পারবেন? পারবেন না। তাহলে কমতির ভাগ মাত্র সামান্য 1% 10-এর মধ্যে। এবার ওই 1 পয়সা যদি আপনার থাকতো তাহলে যোগ করে 10 পয়সা হয়ে যেত। 1 কল 1 মিনিট বন্ধুকে, না হলে গ্যারেজে, না হলে বাড়িতে ফোন করে বলে দিতাম গাড়িটা পাংচার হয়েছে, না হলে তেল ফুরিয়ে গেছে, অমুক জায়গায় আছি, আমাকে উদ্ধার করো, আর কথা হবে না, 1 মিনিটই শেষ। আপনি উদ্ধার হতেন না? হতেন না? একটু জোরে বলতে হবে, হতেন না? হতেন। কিয়ামতের ময়দানে আপনার সব নেকি আছে, দিয়ে একটা নেকি কমে গেছে, আপনি জলসা শুনে লাস্টে কানে সালাত ও সালাম হবে, আপনি বেটা বসেই আছেন। বুঝেছেন? আপনি কিয়ামটার করলেন না, কারণ আপনার মৌলভী সাহেব বলেছে, আর না করলে অসুবিধা নাই, করলে নেকি হবে, আর না দাঁড়ালেও চলবে।
এবার আপনি বসেই থাকলেন, কিয়ামতে একটা নেকি কমে গেল, মৌলভী সাহেব আপনাকে দিবে? জোরে বলতে হবে, দিবে? মৌলভী সাহেব দিবে না। কিন্তু আপনি যদি ওই একটা নেকি হবে বলে দাঁড়িয়ে সালাতু সালামটা পড়ে নিতেন, দারুদ শরীফটা পড়ে নিতেন, তাহলে কিয়ামতের ময়দানে বেড়া পার হয়ে যেত। মৌলভী সাহেবের দিকে তাকাতে হতো না। মৌলভী সাহেব কই গো, এ নেকি হবে বলেছিলেন করিনি, যে না করলে গুনাহ হবে না বলেছেন, আজ তো একটা নেকি কমে গেছে, দেন ওই মৌলভী সাহেবকে খুঁজে পাওয়া যাবে না। বোঝা যায়নি বুঝি? তাহলে যে একটা নেকি কিয়ামতে দিতে পারবে না, সে একটা নেকি থেকে বঞ্চিত কি করে করে, আর আপনি কি করে হন? আর আপনি বলছেন আমরা সব বুঝি। হাটে আলু কিনতে গিয়ে 20 টাকা আলু, একজনা বেচছে 18 টাকা, আপনি জানেন 2 টাকা কম মানে ওখানে নিতে হবে, আর আপনি বলছেন আমি বুঝি না। এটা হয়? আপনার ভুঁইয়ের ঘাস আর এক ভুঁই থেকে এনে আপনার ভুঁইয়ে ফেলেছে, আপনি তুলে আবার ফেলছেন, বলে ওর ভুঁইয়ের ঘাস। এই ঘাসও কার ভুঁইয়ে চিনে নিচ্ছেন, আর আপনি বলছেন বুঝি না। জানতে হবে, একটা নেকি কিয়ামতের ময়দানে কেউ দিবেন আপনাকে, কারো কথা শুনে একটা নেকি থেকে বঞ্চিত হওয়া যাবে না। মসজিদে গেলেন, নামাজ পড়লেন, সব ঠিক আছে, আর সালাম ফিরা হয়ে গেল, একটু দূর কি বলে দোয়া হবে, বলছে আর দোয়া করা যাবে না, পালা এখান থেকে। হ্যাঁ, বলে কেন? বলে আমি কি চাহাই ওটা মৌলভী সাহেব কি জানে? বেটা তুমি জানো, ইমামতি করতে গেলে একটা দোয়া লাগে, দোয়াটা কি জানেন? জানেন না? তো দোয়া যেটা ইমাম হতে গেলে লাগে, এই দোয়াটা ইমাম সাহেব পড়ে, কেউ মুক্তাদি শুনেছেন? শুনেছেন? তো যিনি বলছেন আমি দোয়াতে কি চাইবো ইমাম সাহেব জানে না, ও তো আর ইমামের পিছনে নামাজ পড়েছে, সে কি শুনেছে নাকি? তাহলে ওখানে বিশ্বাস ইমাম সাহেব দোয়াটা পড়েছে। তাহলে ইমাম সাহেব যদি দোয়াটা পড়েছে, বিশ্বাস থাকে, আমি যখন ইমাম সাহেব দোয়া করবে তো আমার নামে, আমার সঙ্গে, আমার জন্য দোয়া করবে, এটা বিশ্বাস হবে না? তো মসজিদি বিশ্বাস, মসজিদি অবিশ্বাস, এর চাইতে মুনাফিক আর কেউ আছে? নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলে ইমামের প্রতি বিশ্বাস আছে, সালাম ফিরা হয়ে গেল, নামাজ থেকে ফারেক হয়ে গেলে একটু দোয়া করবে, তোমার জন্য না যায়, হারাম তো নয়, দুরূদ পড়তে হবে, তাসবিহ পড়তে হবে, এগুলো পড়বেন, পড়ে মুনাজাত করবেন, করলে কি হবে? গুনাহ তো হবে না, বরং নেকি হবে। তাহলে নেকির কাজে আপনি বসে থাকলেন, মুনাজাত হয়ে গেল, তাহলে আপনি এগুলো ফাঁকি পড়ে যাচ্ছেন না, কিয়ামতে কেউ উদ্ধার করবে না। মুসলমান আমার ভাইরা, একটা নেকির জন্য বাবা কোথাও আপনার জানে দিক ওদিক হওয়া যাবে না। আল্লাহর নবী মুস্তাফার আগমনের জন্য বাবা আজকে কতই না খুশি, কতই না বাবা আনন্দিত। আপনার 4 জন জান্নাতি নারী মহান রব তাআলাকে বলেছিলেন, আল্লাহ নবীর আগমনে তো হাজির, নবীর আগমনে তো হাজির, আল্লাহর নবী দুনিয়াতে পদার্পণ করবেন, ওই নবীকে আমরা কি দিয়ে গোসল বানিয়ে দেব? আল্লাহর নবীকে আমরা কি দিয়ে মুছিয়ে দেব? আমার আল্লাহ আমার নবীর জন্য হাউজে কাউসারের পানি আর জান্নাতি রেশমি রুমাল দিয়েছিলেন, জান হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিতে হবে, আর রেশমি রুমাল দিয়ে আমার নবীকে মুছিয়ে দিতে হবে। আর আমি মাওলানা, আমার মা, আমি দুনিয়াতে পদার্পণ করব বলে ছিড়া ছিড়াও রত্না যেন পুরাতন নেকড়াগুলো তৈরি করেছে, ঠিকঠাক করে রেখেছে, টিবলের পানি দিয়ে ধৌত করেছে, আমার জন্য নতুন নেকড়াটাও দেয়নি কাপড় কিনে। নবীকে জান্নাতি রেশমি রুমাল দিয়েছে, কোথায় বা নবীর সমতুল্য করবেন? এর জন্য বলছে নবী আমার জান্নাতের দলিল। বাবা সবাই আনন্দিত, সবাই আপনার যেন খুশি। আমার পূর্বেকার বক্তা আপনার যে আয়াতে আপনাদেরকে বোঝাচ্ছিলেন, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আপনার যেন বলেছিলেন আল্লাহর আপনার পাওয়া জিনিস, এগুলো নিয়ে আনন্দিত হওয়া দরকার, খুশি হওয়া দরকার। এর জন্য ফরজ ওয়াজিব নাই বলে ছেড়ে দিলে হবে না। সবাই কাতারে লাইন রয়েছে। বিরাদার আব্দুল মুত্তালিব ছুটে চলে এসেছেন, ঘরে কান লাগায়া আমিনার কাছে গিয়ে আপনার যেন শুনে আমিনা ফুটরে ফুটরে বাবা কাঁদতে আরম্ভ করেছে। আব্দুল মুত্তালিব বললেন, ওগো আমিনা আজকে কেন কাঁদো বলো বলো। আমিনা কেঁদে কেঁদে বলেছিলেন, বলে আব্বা জান আপনাকে আমি কি শোনাবো, আপনাকে আমি কি বলবো, আজকে যে আল্লাহ পাক আমাকে সন্তান দেবে মনে হলো, পৃথিবীতে পদার্পণ করবে সন্তান মনে হয় গো, ও
ওগো আব্বা জান, শ্বশুর মশাই, আজকে বড় ব্যথা, আজকে বড় ব্যথা। আমার ছেলেটা দুনিয়াতে আসবে, বাবা হারা হয়ে সবাই বলবে বাপ নাই, আমার তো স্বামী নয়, সবাই জানে বলে ছেলেটার বাপ নাই বলে বলবে। আমার ছেলেটা বড় কষ্ট পাবে, এত খোঁজখবরি পেলাম, এত সুসংবাদ পেলাম, এত ভালো ছেলে পাবো, তবুও আজকে যেন বাপ হারা, মনটা বড় কষ্ট পায়। এর জন্য চোখের পানি মুছে আমার আব্দুল মুত্তালিব বলে, ওগো আমিনা দুঃখ নেবে না, যেমন দায়িত্ব নিয়েছিলাম পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো আমি তোমার ছেলেরও দায়িত্ব নিয়ে নেব। আব্বা নাই, এই দুঃখ পেতে আমি আব্দুল মুত্তালিব দেব না। যতই সান্ত্বনা দেওয়া হোক, সান্ত্বনা পেলেও তো মনে কষ্ট থাকবে বাবা। আমার রব তাআলা আমার নবীকে বেপারা করে কেন পাঠালেন? একটা কথা আপনার এখানে বলে দিই, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেপারা করে জগতের বুকে পাঠানোর একটাই কারণ হলো, জগতে কোনো মানুষের আল্লাহর নবীর উম্মতের আপনার বাচ্চা অবস্থায় যখন আপনার বাবা হারিয়ে যাবে, সেই সময় যেন আমার নবীর কথাটা মনে পড়ে যায়। আমার নবী বাফারা হয়ে দুনিয়াতে জন্ম নিয়েছিল, নবী মুস্তাফাকে বাফারা হয়ে দুনিয়াতে আল্লাহ যদি পাঠায়, নবী এত সবর ধৈর্য ধারণ করেছেন, আমাদেরকেও এইভাবে ধৈর্য ধারণ করে থাকতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে আপনার যেন নবী বড় না হতে হতে আল্লাহ ডেকে নিলেন কেন? তার আর একটা কথা বলেছেন, আব্দুল্লাহ যদি দুনিয়ায় বেঁচে থাকতো, মা আমিনার সঙ্গে ঘর সংসার করতো, জানি না আমিনার গর্ভে থেকে যদি আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে যদি কোনো একটা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে যায়, তাহলে নবীর একটা ভাই হয়ে যাবে, নবীর একটা শরীক হয়ে যাবে। শুধু তাই নয়, নবীর ভাই হয়ে যাওয়ার কারণে অনেকের মন্তব্য হয়ে যাবে, এটা নবী নয় ওটা নবী, ওটা নবী নয় এটা নবী, দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল হতে পারে। আমার আল্লাহ বলে না না না, আমার নবী দুনিয়াতে আসবে আর তার বাবা মার কাছ থেকে কোনো সন্তান আসবে না। সম্মুখে জায়গা খালি রয়েছে, গেটের সামনে ভিড় না করে সম্মুখে এসে বসুন। একটু আসুন না, সম্মুখে অনেক জায়গা খালি রয়েছে, এদিকেও ফ্যান আছে, অসুবিধা নাই। গেটের সম্মুখে ভিড় না করে সম্মুখে চলে আসুন। এত সামনে আমাদের মন বলে নবী নবী, আশিকানে রাসূল গো চলে আসুন। আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী। তাই তো দুই নয়নে ভাসে মদিনার ছবি, আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নূর নবী, আমাদের মন বলে নবী নবী। সুন্দর ভাষায় কই বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, ওগো নবী আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া গো, স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া। আর দেখাইতে মোদের এ দরাই আল্লাহর কুরআনের বাণী, আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী। মুসলমান খুব সুন্দর ভাবে যদি বুঝতে পারবো নবীকে আর কি করে পাঠাচ্ছেন। কোরআনের একটা আয়াত গজলটা যে বলছি, কোরআনের দলিল আছে কিনা? আরো দলিল আছে। শেষ কবি কি বলছে, নবীকে সাইয়্যিদুল আম্বিয়া, সর্দার, নবীদের সর্দার করে পাঠিয়েছেন, এ দলিল আছে। শেষ ছন্দে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে রাহমাতুল লিল আলামিন, জোরে বলা যাবে না, আপনি যে রাহমাতুল লিল আলামিন,
নবী আপনি উম্মতের জামিন। কে পার করবে? নবী মুস্তাফা নাকি? অনেকেই বলছেন নবী নিজের জন্যই ব্যস্ত, তো কি করে পার করবে? কোরআন শরীফ সূরা বাকারা 2য় পারা 2য় পৃষ্ঠায় মহান রব তাআলা তিনি বলছেন ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুমুস শাহিদা। আল্লাহ বলেন কিয়ামতে নবীকে সাক্ষ্যদাতা করে দাঁড় করব, নবী সাক্ষ্য দেবে, সুপারিশ করবে, জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন বলছে মোল্লা বলে নবী নিজের জন্যই ব্যস্ত। মোল্লা তুমি কোরআন পড়ো না ভালো করে, কোরআন জানো না, বুঝো না বলছো। এর জন্যই কোরআন দলিল দিচ্ছে নবী শাফাআতকারীতা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে রহমতুল লিল আলামিন গো নবী আপনি যে রহমতুল লিল আলামিন নবী আপনি উম্মতের জামিন গো নবী আপনি উম্মতের জামিন। আর শোনাইতে এলেন আল্লাহর কোরআনের বাণী, আমাদের মন বলে নবী নবী আমার জান বলে নবী নবী আমার প্রাণ বলে নবী নবী। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান একটু সাবধান হতে হবে। আমাদের বাংলাদেশে একটা নুরাল পাগল বলে মারা গিয়েছিল, 14 দিন পর কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, আপনারা শুনেছেন। হ্যাঁ, আচ্ছা বলেন, ও নাকি ইমাম মাহেদি বলে দাবি করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মাহাদি রাসূলুল্লাহ বলে কালেমা পড়িয়েছিল। তো তখন যখন জিন্দা ছিল তখন বিরোধিতা করতে পারতো। এক যে বিরোধিতা করেছেও বা যদি হতে পারে, তা আমার কথা হলো একটা বেঈমান কাফেরও যদি মারা যায় তাকে আগুনে তুলে নিয়ে এসে পোড়ানোর কি দরকার? তোমার কথা মাটি দিয়ে দিয়েছে নাকি বলেন? তাহলে আল্লাহর নবীর আমলে তো নবী পারতেন এগুলো করতে, সাহাবীদেরকে করেননি কেন? তো আগামী দিনে এমন আমাদের রূপ ধারণ করে ইহুদিরা এসে হাজির হয়েছে, খুব সাবধান হতে হবে। মাথায় টুপি দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি লোক এরাই কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তো পুরানোর শক্ত যখন মরেছিল তখনই পুড়িয়ে দিতে পারতি, কবর দিতে দিলি কেন? এগুলো আমাদের বদনাম হচ্ছে না? আমাদের বদনাম হচ্ছে এগুলো। বিচার হলে আগে হোক। মুসলমান ব্রাদারের জন্য বলে আকীদা গুলো আপনারা যেন সহি শুদ্ধ রাখতে হয়। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে আপনারা যেন সবাই খুশি হলো, সবাই আনন্দিত হয়ে গেল। ব্রাদার মুআজ্জাজ সামাইনা হযরত দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের আম্মা জান হযরতে আমিনা উনি আপনার ঘরের মধ্যে রইলেন। নবী মুস্তাফা যেমনই বাবা দুনিয়াতে আপনার যারা ভূমিষ্ঠ হয়েছে, আমিনাকে জিজ্ঞাসা করা হলো, ওগো আমিনা আজকে তুমি কি দেখলে বলো? হযরতে আমিনা তিনি বলেছিলেন কদ খারাজা মিন্নি নূর, বলে আমার উদর থেকে যিনি দুনিয়ার বুকে পদার্পণ করলেন আসলেন, ওটা অন্য কেউ নয়, ওটা হলো নূর, ওটা হলো আলো। খবর ছড়িয়ে গেল, আলোয় আলোকিত হয়ে গেল, মুলকে শাম পর্যন্ত আপনার যেন চাকরায় নুরানিতে আপনার যেন দর্শন করা গেল। সব ঠিক আছে, কিন্তু ঘটনা কোনটা কি জানেন? ঘটনা এটাই হলো বিরাদার ইসলাম মুআজ্জাজ সামাইন, ঘটনা এটাই হলো আপনার যে একটা ঘটনা শুনেছেন ইউসুফ পয়গম্বরের, মানে হলো সেই নারীরা ইউসুফ আলাইহিস সালামের চাকরা দেখার পরে আঙ্গুল কেটেছে না লেবু কেটেছে বুঝতে পারেনি। আমার নবীর চাকরা এত হলো, আল্লাহ এত দিল। ঘরে একটা বাতি জ্বলতেছিল, সেই বাতিটা আপনার যেন কোন রকমে আপনার যেন আলো দিতে পারে না, কারণ নবীর চাকরার কাছে আপনার কোন বাতিতে লাইট দেবে এটা তার ক্ষমতা হতে পারে না। সবাই কাতা দিয়ে আব্দুল মুত্তালিব এবার নবীকে দর্শন করতে যাবে, জিয়ারত করতে যাবে। কে যেন হাত দিয়ে বসে দেয়, কে যেন কান ধরে বসে দেয়, বলে এগোনো যাবে না। একটু সাউন্ড কমিয়ে গেল মনে হলো। মুসলমান আমার ভাইরাও লক্ষ্য করতে হবে আপনাদের, বিরাদার মুআজ্জাজ সামাইনা হযরত আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সরওয়ারে কাউন মক্কা আলাইহিস সালাম কি দেখবে, দর্শন করবে, হয় না। কে আওয়াজ করে দিয়েছে? আওয়াজ আসলো গায়েবে
ও আব্দুল মুত্তালিব গো, ওটা হলো তোমার পোতা, ওটা হলো তোমার নাতি। তোমার নাতি যখন দুনিয়াতে এসেছে তুমি তো জিয়ারত করবে, যতদিন দুনিয়ার বুকে থাকবে বেঁচে লালন পালন করবে, কোনো অসুবিধাই হবে না। কিন্তু মনে রেখো এখন তো আল্লাহর অগণিত ফেরেশতারা কাতারে দাঁড়িয়ে তারা আমার নবীর জিয়ারতের জন্য দাঁড়িয়ে আছে। তারা শুধু আপনার জিয়ারত করার জন্য দাঁড়িয়ে আছে তা নয়, আমার নবী মুস্তাফার শানে সালাত ও সালাম পাঠ করেছে। নবীকে আমার সালাম জানিয়ে তিনখানা পতাকা ফেরেশতারা নিয়ে এসে হাজির হয়েছে। তারা আমার নবীর জিয়ারত করবে, সঙ্গে রয়েছে পতাকা। পতাকা, পতাকার শান কতটা জানেন? যুদ্ধের ঘটনা শুনলে বুঝতে পারবেন। সাহাবীরা পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, হাত কেটে গেছে তো এক হাত কাটলে বাম হাতে ধরেছে, ডান হাত কাটার কারণে বাম হাতে পতাকা ধরেছে, বাম হাতে তালোয়ার লেগেছে, পতাকাটা জমিনে পড়ে যাবে, পতাকাটা পড়ার আগেই দাঁত ধরে নিয়েছে। তার মানে সাহাবীরা কি প্রমাণ করেছেন? বলে জীবন দিয়ে দেব, গর্দান দিয়ে দেব, তবুও ভালো ইসলামের এই ঝান্ডা মাটিতে পড়তে দেব না। জোরে বলি সুবহানাল্লাহ। এই ঝান্ডার শান ও মান প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা পতাকা আছে তো আছেই, প্রত্যেকটা রাষ্ট্রীয় পতাকা একটা আছে। আজকে রাষ্ট্রীয় পতাকা নয়, আমরা কোন রাজনৈতিক পতাকা নই, আমরা নবী মুস্তাফার মহব্বতে কালেমার পতাকা লহরায়া দিই। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান আমার, যেটা আল্লাহর ফেরেশতারা আপনার যেন লাগিয়েছিল, যেটা আল্লাহর ফেরেশতারা আপনার যেন পতাকা উত্তোলন করেছিল, বাপসি গো আমার ভাইয়েরা গো, এবার আপনার যেন কাতার দিয়ে লাইন দেবে। দুটো রাওয়াত এসেছে, কেউ বললেন যখন তিনটা পতাকা, একটা পতাকা পূর্বে, একটা পশ্চিমে, আর একটা কাবা গৃহে গাড়া হয়েছিল, আর একটা রাওয়াত বলে একটা হলো পশ্চিম আকাশে, আর একটা হলো কাবা গৃহে, আর একটা হলো মা আমেনার গৃহে। দুটো রাওয়াত যেটাই হোক না কেন, দুই রাওয়াতের মধ্যে একটা ক্লিয়ার, সেটা হলো তিনটা পতাকা। তাহলে ফেরেশতারা পতাকা উত্তোলন করেছেন। আমাদের পতাকা উত্তোলন করলে পরে ফেরেশতাদের বাবা সুন্নাত আদায় হয়, এতে গুনাহ হয় না। সবাই ঝিলমিল করে, আপনার আনন্দিত হয়। আজকে জলসা সাজিয়েছে, ঝিলমিল কত আপনার না করে। যখন পতাকা লাইটিং দিয়ে আপনার যেন কাতারে কাতার সোজা করে, সবাই আনন্দ করলো। কবি আমার বলল, আর ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা পার করে নিও ও গো মোদের মা আমিনার সাহারা। ঝিলমিল ঝিলমিল ও কহর আকাশের তারা, আকাশের তারা। 12 রবিউল আউয়ালে আর আসিলেন মা আমিনার কোলে। 12 রবিউল আউয়ালে আসিলেন মা আমিনার কোলে, আর সাজদাত মাথা রেখে আর কাঁদিলেন উম্মতি বলে। আপনারা আমরা কি বলে কেঁদেছিলাম মনে আছে? হ্যাঁ, নবী কাঁদছেন উম্মতি বলে, আর আমরা কাঁদছি শয়তানের চিমটি দেওয়া বলে। নবীর কান্নার আওয়াজ হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি, আর আমাদের আওয়াজ দুনিয়ার শয়তানি। তাই কবে বলছে 12 রবিউল আউয়ালে আসিলেন মা আমিনার কোলে, সাজদাতে মাথা রেখে কাঁদিলেন উম্মতি বলে। কিয়ামতে কঠিন দিনে গো, কিয়ামতে কঠিন দিনে খোদা বানায় মোর সাহারা। ঝিলমিল ঝিলমিল কহরে আকাশের তারা, আকাশের তারা পার করে নিও গো মোদের মায়ামিন
ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা। নবী যখন আসিলেন মা আমিনার কোলে, হো হো করে কাঁদে জমিনের নিচে। সুরে বলা যাবে না? কে কেঁদেছিল গো? নবী এসেছিল বলে কে কেঁদেছিল? কই বলছেন? নবী যখন আসিলেন মা আমিনার কোলে, হো হো করে কাঁদে জমিনের নিচে। ইবলিস শয়তান বলে সাথীদের, ইবলিস শয়তান বলে সাথীদের, রবি আসিল বলে কাজ আমার সারা। ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা। পার করে নিয়ে গহমদের মা আমিনার দুলারা, ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা। একজনই কেঁদেছিল, সেটা হলো ইবলিস শয়তান নবীর আগমনে। মুসলমান আল্লাহর ফেরেশতারা কাতাতে আমার নবী মুস্তাফার আপনারা জানো কি বলে জিয়ারত সমাপ্ত করে। এদিকে আব্দুল মুত্তালিব যায়, আব্দুল মুত্তালিব জিয়ারত করে। জান্নাতি নারীরা আমার নবীকে গোসল বানায়, হাউজে কাউসারের পানি দিয়ে আপনার রেশমি রুমাল দিয়ে মুছিয়ে দেয়। সব ঘটনায় আপনার জানো আনন্দিত দেখেন, সবাই আনন্দ করে গো। আবু লাহাবের বাড়িতে যে আপনার দাসী ছিল সুয়াইবা, সে আপনার খুশিতে আনন্দিত আত্মহারা। শুধু তাই নয়, আমার নবী আসার কারণে সুয়াইবা তো আনন্দিত হলো। আমার নবীকে 7 দিন ধরে নিজের স্তনে দুধ পান করিয়ে দিল। শুধু খুশি করার জন্য, আনন্দ করার জন্য আল্লাহ পাক সুয়াইবাকে কি দান করলো? সুয়াইবার বিবাহ হয়েছিল না, পুরুষের স্পর্শ করে নাই, তবু আল্লাহ পাকের নবীকে নিয়ে যখন আনন্দ করেছিল, মা আমিনা দুধ পান করে না বলে সুয়াইবা আপনার যেন দুধ পান করাতে গেলে আমার নবীজি সুয়াইবা দুধ পান করেছিল। আমার আল্লাহ বলে সুয়াইবা রে, আমার নবীকে পেয়ে আজকে আনন্দিত আত্মহারা হয়ে আবু লাহাবকে তুমি আজকে খবরটা দিয়ে দিলে। আর এই খবর দেওয়ার কারণে তুমি হলে আসাদ। আল্লাহ পাক জানিয়ে দেয় তুমি যখন আসাদ হয়ে গেলে, আমি আল্লাহ নবীর খুশি মানানোর কারণে তোমাকে তোমার স্থানে আমি দুধ দিয়ে দিলাম, আমার নবী মুস্তাফা পান করে নেবে। আবু লাহাব আজাদ করার কারণে সোমবারের দিনটা যখন কবরে মধু পাই গো, সুয়াইবা আজাদ করা আপনার নবীর আনন্দে আত্মহারা কারণে নিজের স্তনে দুধ পেয়ে যায়। আজকে বলুন না, আপনি যখন নবীর আগমনে আনন্দ করবেন, আপনি কি কিছু পাবেন না? আপনি যদি মনে করেন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আর যদি আপনার নিয়ত থাকে আমি নামাজ পড়ে জাহান্নামে যাব, নামাজ আমার জাহান্নামে নিয়ে যাবে, বলুন তো দেখি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? মুসলমান গো, আপনি যদি নিয়াত করেন জাহান্নামে যাব, জাহান্নামে, আল্লাহ তো বলবে তোর নিয়াতটাই তো খারাপ। যদি বলেন জান্নাতে, আল্লাহর হুকুম মেনে নিয়েছি নামাজ পড়বো, আল্লাহ খুশি হলে জান্নাতে দিবে, আল্লাহ জান্নাতবাসী করবে। তার মানে এটাই বোঝা যায় আপনি নিয়াত যেটা করবেন সেটা পাবে। আপনি নবীর আগমনে আনন্দ করার পরে আপনি যদি বলেন আমি নবী মুস্তাফার আগমনে আনন্দ করছি, নবী যদি আমাকে কবুল করে নেয় উম্মত বলে, তাহলে জান্নাত বেড়া পার হয়ে যাবে। আর যদি মনে করেন নবীর আগমনে আমি করব না, এটা করলে জাহান্নামে চলে যাবে, আল্লাহ আপনাকে জাহান্নামে দিয়ে দেবে। নিয়ত করুন ভালো, আমল করুন ভালো, সব পেয়ে যাবেন ভালো। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুস্তাফা বলেন আগে নিয়ত করো ভালো, তাহলে তোমার কাজ হবে ভালো। নিয়ত নাই, হাদিস চুরি করলে হবে? সবাই আনন্দিত হচ্ছে। আর একটা হাদিস মনে পড়লো, এক হাদিসের 3টে কথা আছে, ওখানে আমরা একটাকে মাত্র নিয়েছি।
অনেক ভাইয়েরা আছেন, অনেক ব্যবসায়ীরা আছেন, জিনারা মসজিদে যাওয়ার সময় বাড়ি থেকে বেরিয়ে গেলেন, মসজিদের সময় পাওয়ার পরেও নিয়াত করেন না, নয়তো আনুসাল্লি আলিল্লাহি তাআলা বলে, মানে বাড়ি থেকে নিয়াত করে গেলেন এশার নামাজ পড়বো, নিয়াত করে বেরিয়ে গেছি, আর নিয়াত করার দরকার নাই, আল্লাহ কি জানে না? এই কথা অনেক ভাইরা বলছেন না ভাই। ভাবছি আপনি মনে করে শুনুন, ধরে নেন আপনি বাড়ি থেকে বিয়ে করার জন্য নিয়াত করে বেরিয়ে গেলেন, আর যাকে বিয়ে করতে যাচ্ছেন সেই মেয়েটাও বিয়ের নিয়াতেই বসে আছে, তার মানে ও নিয়াত করে, আপনি কার বেটা, ও বিয়ে করতে আসছে বলে মেয়েটাও নিয়াত করে বসে আছে, আপনিও বাড়ি থেকে নিয়াত করে বেরিয়ে গেছেন। আচ্ছা বলেন তো আবার মৌলবি মোল্লা দিয়ে ইজাব কবুলের কি দরকার আছে? তুমিও নিয়াত করেছো, ও নিয়াত করেছে, আল্লাহ ভালো জানে। আল্লাহর নবী বলছেন শোনো, তাসদিক বিল কলব, ইকরার বিল লিসান, আমালু বিল আরকান। একটাই হাদিস, নবী বলছেন বাড়ি থেকে বের হবে কালবে নিয়াত করে নাও, গিয়ে সময় পেয়ে গেছো ইকরার বিল লিসান জবানেও পড়ে নাও, আমালু বিল আরকান তুমি বাস্তবায়িত করো, যে নিয়াত করলে তুমি এটা আবার আমল করো, বাস্তবায়িত করো। এবার আপনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন, মসজিদে গিয়ে বসে আছেন, জামাতে দাঁড়াচ্ছেন, আপনি নিয়াতও করছেন না, তাহলে হাদিসকে অমান্য করা হবে। আর তা না হলে বিয়েতে গিয়ে আর কালেমা টালমা লাগবে না, খাওয়া দাওয়া করুন আর মেয়ে নিয়ে চলে আসুন, দেখি পারেন কি, সম্ভব হবে? আর হবে না। আল্লাহ আল্লাহ দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন 12 রবিউল আউয়াল সোমবারের দিনে আপনারা যেন চলে আসলেন। ভাবছি গো আমার ভাইয়েরা, মুসলমানের আমার নবীর সম্পর্কে বহু ঘটনা আমি বলে যাব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে যাবেন। মুআজ্জাজ সামাইন আল্লাহর নবীকে পাওয়ার পরে মা আমিনা উনি আপনারা যেন দেখলেন, বলে সাদিয়া, নবীর যেটা আপনার ফুপো, আপন ফুপো ছিল, সে আপনার যেন তাই ডাকতে গিয়েছিল। কেন তাই ডাকতে গিয়েছিল? বলে আমার নবী মুস্তাফা আসবে, নবীকে আপনার খালাস করতে হবে, ডাক্তার আসবে, নবীর নাড়ি কাটবে, নবীর খাতনা করবে, কিন্তু কোনোটাই লাগেনি। কারণ আল্লাহ যে বললেন নবী হলেন অকাট্য দলের, নবী হলেন জান্নাতের দলের, নবীকে নাড়ি কাটা করে খাতনা সুদা করে দুনিয়ায় পাঠালেন। পৃথিবীর আর কারো আপনার যেন নাড়ি কাটা হোক, খাতনা দেওয়া হোক, আপনার দুনিয়ায় আসেনি। যদি একটাই মানুষ এসেছে, ওই মানুষটা হলো আমার রাসূলুল্লাহ। এর জন্য নবীর মতো আর দ্বিতীয় কেউ হয় না। আমার নবীজিকে আল্লাহর কোরআন সাক্ষ্য দিতেছে। কোরআন শরীফ 22 পারা সূরা আযাব আয়াত নাম্বার 6 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুমিনের নফসের চাইতেও নিকটে। শুধু এটাই জানিও এমন নয়, আমার নবীর স্ত্রীগণ মুমিনের মাতা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। তোমরা দুঃখ কষ্ট দিয়ে মায়ের ফেলো না চোখের পানি। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। মায়া মোনা দয়ার সাগর, জগতে নাই তার তুলনা। মায়া কত তাহার ভিতর, ছেলের তরে দেখো না গো। চাই ছেলে যা মায়ের কাছে, তাহাই দিতে মা রাজি আছে। আর দুঃখ কষ্ট ফেলে মা গো দোয়া করে খোদার কাছে। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর জীবনীটা আমি বলছি সব কোরআন থেকে, কোরআনের আয়াত দিয়ে। যদি বুঝতে পারেন তো কাজে লাগবে। আমি হাদিসও পড়িনি এখনো, সব কোরআনের আয়াত পড়েছি। তবে সময় তো অল্প। বলার উদ্দেশ্য যেটা সেটা হলো, নবী তো আসলেন, সবাই তো আত্মহারা হলো।
আর ওই যে গজল শুনেছে না, আর যেই দিনেতে রাসূল এলো, আর সেই দিনেতে বিদায় নিল, আর দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। গজল শুনেছেন না? শেষটুকু বলে দেবেন, আমার তো সময় দেবে না, আমাকে আমার যতটুকু সময় ততটুকু নাকি, কারণ আরো দুইজন বক্তা আছে আপনাদের কাছে, বুঝতে পেরেছেন, খুব ভালো বক্তা, তাদেরও তো ওয়াজ শুনতে হবে, এর জন্য আমি সময় পাবো না, কারণ ওনাদেরকে সময় দিতে হবে। আর ভালো ভালো বক্তা আছেন, আমার চাইতে উন্নত বক্তা আছে, আমি ক্ষুদ্র মানুষ, হ্যাঁ না? তো যাই হোক, যতটুকু জ্ঞান অর্জন করেছি তা থেকে দেওয়ার চেষ্টা করি। তো ওই যে গজলে বলছে কোন দিনটা পালন করবো খোদা তুমি দাও না বলে, বলে কোন দিনটা পালন করবে এটা আর জিজ্ঞাসা করতে হবে না। কোন কিতাবে কি পড়েছেন? কেউ যদি পড়ে থাকেন বলবেন, কিংবা কোন মৌলানা কোন মুফতি আপনাদেরকে এই বক্তব্য কি শুনিয়েছেন কি আল্লাহর নবীর রূহটা কোথায় রাখা আছে? মানুষের সাধারণত দুটো জায়গায় রাখা হয়, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। এই দুটো জায়গার মধ্যে নবীর রূহ কি রাখা আছে কোন মাওলানা বলেছে? একটু জোরে বলতে হবে, বলেছে? দেওবন্দিরা বলেনি, ফারাজিরা বলেনি, সুন্নিরাও বলেনি। এই দুটো জায়গা তো সিজ্জিল তো গল্পই চলবে না, নাকি বলছেন? কারণ ওখানে গুনাহগারদের থাকে, গল্প তো চলবেই না। তবে এটা হয়তো আমাদের আকীদা বলছি, কিন্তু তারা তো কোরআনের তরজমা তাই করেছে। আশরাফ আলী থানভী দেওবন্দীদের গুরু লিডার, কোরআন শরীফ 26 পারা সূরা ফাতিহা আয়াত নাম্বার 2, কেউ যদি ওই আকীদার মানুষ থাকেন আয়াতটা মনে করে শুনুন, মোবাইল থাকলে খুলুন, না থাকলে বাড়িতে গিয়ে দেখুন। আশরাফ আলী থানভী তরজমা করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেকার এবং পরেকার ত্রুটিকে আল্লাহ মার্জনা করেছেন, নাউজুবিল্লাহ। মানে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে নবীর ত্রুটি ছিল, ভুল ছিল, সেগুলোকে আল্লাহ ক্ষমা করেছেন। নবী আমাদের ভুল করে গেছেন নাকি? এক ডক্টর জহুরুল হক, সে বাংলায় তরজমা করেছে, লাল আকারের ওপরের পেজটা কোরআন শরীফের তরজমা ছোট আকারের, বেশ মোটাটা, একটা এইরকম মোটা, একটা মোটা, মসজিদে অনেক মসজিদে দেখতে পাই। ডক্টর জহুরুল হকের লেখা কি বলে বাংলা তরজমা করা, মসজিদে থাকলে গিয়ে দেখে নেবেন। ওই সূরা ফাতিহা 26 পারা 2 নম্বর আয়াতে ডাইরেক্ট পরিবাটা বা তরজমা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেকার গুনাহকে আল্লাহ ক্ষমা করেছেন, নাউজুবিল্লাহ। ইনি ডাইরেক্ট বলে দিলেন নবীর আগে গুনাহ ছিল, আল্লাহ ক্ষমা করেছেন। সূরা দুহার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীকে তরজমা করতে গিয়ে আবার উনি বলেছেন, কি বলেছেন জানেন? নবীকে পথভ্রষ্ট পাওয়া গিয়েছিল, নবীকে আল্লাহ পথ দেখিয়েছেন, নাউজুবিল্লাহ। এ আকীদা ওদের আছে বাপসি আমার। এর জন্য ভাই এগুলো আপনাকে স্মরণ করাচ্ছি যে আকীদা থেকে ফিরে আসতে হবে, রাসূলুল্লাহর পথে আসতে হবে, আল্লাহর পথে আপনাকে ফিরে আসতে হবে। যেই পথে আমার আল্লাহ, আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন সেই পথে চলতে হবে। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। তো বলার উদ্দেশ্য, আল্লাহর নবী এসেছেন, গিয়েছেন একটাই তারিখ, মানুষের মধ্যে একটা ধারণা, চটি বইয়ে লেখা আছে আল্লাহর নবী দুনিয়া থেকে যখন পর্দা করেছেন, নবী মুস্তাফার পর্দা করার সময় সাহাবীরা অজর নয়নে কেঁদেছিলেন। 3 দিন ধরে দুনিয়ায় ছিলেন, 3 দিন কেঁদেছিলেন, 3 দিন ধরে খাননি। এটাই কারো ব্রেনে লেগে আছে। তাহলে সাহাবীরা কান্না করলেন, সাহাবীরা খাওয়া দাওয়া করলেন না, সাহাবীরা অজর নয়নে আজকে দুঃখ প্রকাশ করে চলেছেন। আর আমরা ঝান্ডা দিয়ে আপনার আনন্দ করে বেড়াই, আমরা খিচুড়ি রান্না করে খাওয়াই, কেউ বা বিরিয়ানি করে খাওয়াই, কেউ বা আপনার রোজা রাখে, কেউ বা আপনার খাওয়ায়, কেউ বা নিজে খায়, আপনার এই বিভিন্ন রকমের আনন্দ প্রকাশ করে। আমাদের সুন্নিদের মধ্যে কেউ বা রোজা রেখে আনন্দ করে, কেউ বা খাইয়ে আনন্দ করে, কেউ বা খেয়ে আনন্দ করে, কারো পতাকা তুলে আনন্দ করে, কেউ বা জুলুস নিয়ে আনন্দ করে। সমস্ত আনন্দকে এক জায়গায় নিয়ে এসে যেমন আমার নবী মুস্তাফা সরওয়ারে কাউনা মাকা আলাইহিস সালাম এর দিয়েছেন। আল্লাহ পাক বলেছিলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিভাবে নামাজ পড়বে? নবী মুস্তাফাকে মহান রব তাআলা
তারা বলেনি আল্লাহর নবী জিয়ারতে যখন চলে যায় দেখতেছেন কখনো কোন নবী সাজদায়, কোন নবী রুকুতে, কোন নবী দাঁড়িয়ে। নবী মুস্তাফা সমস্ত পদ্ধতিটাকে দিয়েছে উম্মতের মধ্যে বন্টন করে দিয়ে বললেন, বলে আল্লাহ আমাকে নামাজ দিয়েছে, পদ্ধতিটা আমি দিয়েছি। আল্লাহ আমাকে নামাজ দিল, পদ্ধতি হলো আমার। আল্লাহর হুকুম মানো, আমার পদ্ধতি গ্রহণ করে আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। করবো সাজদা করবো, আল্লাহ তো শিখায়নি, নবী শিখিয়ে দিলেন, মেনে নিলেন। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এইভাবে আপনার কাঁদছেন। এই পয়েন্টটা বোঝানোর জন্য বলছি বাবা। তাহলে আমরা কিভাবে মানবো? তো রাসূলের রূহটা কোথায় গেল, কিভাবে গেল, এ ওয়াজ যদি জানা থাকে তাহলে হয়ে যাবে। ফেরেশতা আপনার ইসরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত, তিনি আপনার রূহটা নবী মুস্তাফার নেবেন। নবীর কাছে এসেছেন, নবী মুস্তাফাকে সালাম জানিয়েছেন, কথা চলতেছে, তুলে নিয়ে চলে যাবেন রূহটা। আল্লাহর নবী অনুভব করে নিয়েছেন। মালাকুল মাউতকে নবী আমার বলছেন, ও মালাকুল মাউত, আমার রূহ নিয়ে যেতে এসেছো? বলে, জি হুজুর, আমি তো ভেবেছিলাম আপনাকে বুঝতে দেব না, আপনি বুঝে গিয়েছেন। আমার নবী বলছেন, আমার কাছে তুমি কি লুকিয়ে যাবে বলো? তো মালাকুল মাউত বলছে, হুজুর এটা তো আল্লাহর হুকুম। তো নবী বললেন, যদি একটা আঙ্গুল আমার সিনায় চড়াতে আমি যদি বুঝতে পারি উহুদ পাহাড় সমতুল্য, এত ব্যথা, পাহাড় চেপে গেল মনে হলো, তাহলে আমার উম্মতের কি কষ্ট হবে না হবে? আমাদেরকে স্মরণ করতে হবে বাবা। এর জন্য বেশি বেশি করে আমাদেরকে তওবা করতে হবে, নাকি বলেন? কোরআন থেকে সব দলিল দিয়ে দিচ্ছি গো, তওবা যদি করতে হয় তবুও নবীকে ধরতে হবে। বিনা নবীকে ধরে যদি কেউ তওবা করে হবে না। কোথায় লেখা আছে? কোরআন শরীফ সূরা নিসা আয়াত নাম্বার 63। খুলে দেখুন। নবী যা করেছে তা নয়, নবী যা করতে বলেছেন ওটাই। চলুন বলে দিচ্ছি। আল্লাহর নবীর রূহটার একটু কথা বলি। এইভাবে কথাপতন হতে হতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে রূহটা কিন্তু মালাকুল মউত নিয়ে নিয়েছে। যাবে কোথায়? ইল্লিন জায়গা দেবে? সিজিলের তো গল্পই নাই, নাকি বলে? কোনো গল্পই নাই। তো ইল্লিনের কাছে গিয়ে হাজিরি দিয়েছে। ইল্লিন বলে, রূহ কার নিয়ে আসছো? তোমার হাতের মুঠোর মধ্যে পারলে রাখো। কেন? বলে, নবীর রূহ যদি রাখতে গিয়ে বিয়াদবি হয়ে যায় আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে? ফেরাও সবচেয়ে মুসলমানের আগো, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রূহটা নেওয়ার পর আপনার যেন কোন জায়গা হচ্ছে না, বলছে আপনার ইল্লিন বলে হবে না। আমার নবী মুস্তাফা আমার কাছে থাকলে পারে বেয়াদবি হয়ে গেল, আমার যেন আপনার জবাব দিকে করতে পারবো না। বলে যাব কোথায়? মালাকুল মউতকে আপনার যেন বোঝানো হলো, মালাকুল মউত রে, এখন তুমি চলে যাও লৌহে কলমের কাছে। সে যদি জায়গা দেয় তাহলে হয়ে যাবে। লৌহে মাহফুজ আপনার কি বলে, লৌহে কলমের কাছে গিয়ে আপনার যেন জিজ্ঞাসা করা হলো, লৌহে কলম, আজকে রাসূলুল্লাহর রূহটা নিয়ে এসেছি, এই রূহটা একটু তুমি জায়গা দাও। লৌহে কলম বলে, যার নামটা লিখতে গিয়ে আমার মাথাটা চুরমার হয়ে যায়। আমরা নবীর নাম আদবে নি না বেয়াদবে নি, এ গুরুত্বই নাই। বলছে নবী আবার কে? নবী মহান। আরে বেটা, তোমার বাপ তোমার চাইতে মহান, নাকি বলছেন? বেটার চাইতে বাপ মহান। তো বেটার চাইতে বাপ যদি মহান হয় তো নবীকে মহান বলে কি প্রমাণ করতে চাইছে? নবীকে অসাধারণ বলো, যার কোনো তুলনা হয় না, তুলনাহীন। আল্লাহর পরে আমার নবী মুস্তাফার স্থান। কোথায় বুঝাবেন বলুন? মোহাব্বতটা বাড়িয়ে দিন নবীর প্রতি। লৌহে কলম জায়গা দিলে না, বলছে লৌহে মাহফুজের কাছে যাও। মালাকুল মউত গুটি গুটি পায় আপনার যেন লৌহে মাহফুজের কাছে চলে যায়। লৌহে মাহফুজের কাছে যাওয়ার পরে আপনার যেন বলা হলো, ওগো লৌহে মাহফুজ, এই যেখানে কোরআন রাখা আছে, আল্লাহর নবী পৃথিবীর বুকে এই কোরআনকে জায়গা দিয়েছে, এই কোরআনের ভার নিয়েছে, দায়িত্ব নিয়েছে। লৌহে মাহফুজ গো, যে আসল কোরআনটা তোমার কাছে রাখা আছে, তুমি তো আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে আশ্রয় পেয়েছো। আজকে আমার রাসূলুল্লাহকে এই জায়গাতে আশ্রয়
আশ্রয় দাও না কেন, মালাকুল মউতের কাছে আওয়াজ চলে আসলো, বলে হবে না। আমি রাসূলুল্লাহ রোগটা যদি সঠিকভাবে আপিরা রাখতে পারি হবে না। কোথাও যখন আপনার জায়গা হলো না, 3 দিন কেটে গেল, মালাকুল মউত আল্লাহর দরবারে কাঁদতে আরম্ভ করেছে, মাবুদ মাওলা গো, ওগো আমার আল্লাহ, এমন একজন ব্যক্তির আজকে রোগটা নিয়ে আসলাম, রাখবো কোথায়, জায়গা পাই না, কেউ জায়গা দেয় না। 3 দিন ধরে নবীজি আমার দুনিয়ার বুকে আপনার যেন বডি মোবারক খানা দুনিয়ার বুকে রয়েছে, শুধুমাত্র আপনার যেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমার নবী মুস্তাফার রোগটা পরিবর্তন হবে, মৃত্যুর স্বাদটা চাখতে হবে। তাই আল্লাহ পাক আমার নবীকে চাখিয়েছেন। আমার নবী মুস্তাফা 3 দিন ধরে, সাহাবারা এই 3 দিন ধরে কেঁদে জানে যার হয়েছিলেন, 3 দিন ধরে খাওয়া দাওয়া করে না, মালাকুল মউত দিকে ব্যস্ততায় আছে, রোগটা রাখবো কোথায়, রাখবো কোথায়। 3 দিন যখন হয়ে গেল, আমার নবী মুস্তাফার কাতারে কাতারে সব জানাজা শেষ হলো, আমার নবীকে ওই কবরে দাফন করা হবে, দাফন করা তো হবে। আমার নবীকে দাফন করার আগে সাহাবীদের কান্নার ধরন কি ছিল, কান্নার ধরন যদি না বুঝেন হবে না। আপনারা যদি আমার বক্তব্যটা হিংসামূলক মনে করেন, কেউ যদি আকীদার বাইরে হয়ে যায়, আর আপনি যদি বলেন মৌলভী সাহেব হিংসামূলক কথাগুলো বললো, আল্লাহি আমি আপনার কাছে আল্লাহর কসম করে বলি হিংসামূলক নয়, নবীর মহব্বতের কথা বলে বলছি। সাহাবীরাও নবীর মহব্বতে কান্না করেছে, আমি নবীর মহব্বতে আপনাকে বলছি এগুলো আছে, এগুলো করতে হবে। সাহাবীদের কান্নার ধরন ছিল, ও নবীজি আপনার দিকে একবার যদি নজর করে দেখতাম, তাহলে পারে আল্লাহর শরণ হয়ে যেত। নবী গো আপনাকে দেখলে পারে জীবনের গুনাহগুলো মোচন হয়ে যেত। ও নবী গো আপনাকে যখন দেখতাম এই দুনিয়াটা ভুলে যেতাম। নবী গো আপনাকে আমরা একবেলা না দেখলে থাকতে পারতাম না গো নবী। ও নবী গো আজকে আপনাকে দেখলে পারে এই দুনিয়ার মানুষেরা একের পর এক আপনার চরিত্র আদর্শ পেয়ে আপনার দিকে ঝুঁকিয়ে ইসলাম কবুল করে নিত। দয়ার নবীর দিকে তাকায় তাকায় সাহাবীরা কেঁদে কেঁদে বলেছিল, না আপনি চলে যাবেন, আজকে আমাদের চোখের আড়াল হয়ে যাবে, এই কারণে আমরা কেঁদে যারে যার। একজন সাহাবীর জবান থেকে বের হয়নি আমার নবীজি মরে গিয়েছে, আমার নবীজি দুনিয়া থেকে মারা গেলেন বলে কাঁদছেন। সাহাবীদের কান্না তরুণ ছিল, সাহাবীদের আকীদা ছিল আমার নবীজি আপনার চোখের আড়াল হয়ে যাচ্ছে বলে কান্না। আর আমরা বলি না গো না। আমাদের ভাইয়েরা বাপজিরা আপনারা হয়তো কিছু মনে করছেন, নবী যখন ইন্তিকাল করেছিলেন ওই সময় সাহাবীরা নবী মরে গিয়েছে বলে কাঁদছে, নবী মরে গিয়েছে বলে সাহাবীরা আপনার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। না না, এইরকম কোন ঘটনা নয়, চোখের আড়াল হয়েছে এই কারণে কান্না। যেমন এই জগতে যদি আপনার মা কোনো ঝামেলা নাই, ঝগড়া নয় আপনার সঙ্গে, আপনার বোনের বাড়িতে আছে 2 বছর ধরে আর বাড়ির দিকে আসে না, ডেকে ডেকে আসে না, ওই সময় যদি আপনি বাড়িতে থাকেন, কোন রকমের দুঃখ আপনার মাও আপনার প্রতি করেনি, আপনি আপনার মায়ের প্রতি দুঃখ করেননি, কিন্তু আপনার মা আপনার বাড়িতে নাই, একটু জোরে বলা যাবে কি যে ওই সময়তে আপনার দুঃখ হবে নাকি আনন্দ হবে? মার সাথে কোনো ঝগড়া ঝামেলা নাই, মা চলে গিয়েছে, বাড়িতে আসে না, চোখের আড়াল হয়ে আছে 2 বছর, খুব আনন্দে ঘুরবেন নাকি? আনন্দ হওয়ার তো দরকার ছিল, ঝামেলা টানতে হবে না, খাবার লাগবে না, জামা কাপড় লাগবে না, মা বিছানায় পায়খানা করলে তাকে প্রথৌত করতে হবে, আনন্দ হওয়া দরকার ছিল। দিল বলে আনন্দ করা যাবে না, আনন্দ হবে না। বলে কেন আনন্দ হবে না? বলে কারণে আনন্দ হবে না, কারণ যেই মাকে দেখলে পারে আমার আল্লাহর নবী বলেছেন মহব্বতে যদি দেখো একটা মাকবুল হজের সওয়াবটা তোমার আমলনামায় দেওয়া হয়ে যায়। এই জন্য বাবা দুঃখ হবে, এত বড় সব থেকে আপনি আমি বঞ্চিত হয়ে যাচ্ছি বলে। ধরন যদি ঠিক না বুঝতে পারেন তাহলে হবে না।
আর আপনি যদি বলেন যে মা আছে ওখানে, বলে দুঃখ করছে, বলে মা নাই তো খুব দুঃখ করছে, কষ্টে দুঃখ করছে, সওয়াবের জন্য দুঃখ করছেন, সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। সাহাবীরাও সেটাই করেছেন যে সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি, আর আপনারা আমরা উল্টো বুঝে নিলাম। মুসলমান আমার ভাইয়েরা, যাই হোক না কেন, তাহলে বুঝতে পারলেন সাহাবীদের না খাওয়া কান্না করা, এটার কারণ মূল বিষয়টা জানা গেল। সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার আপনার যেন একা করে করে আপনার যেন কবরের দিকে নিয়ে যায়। আল্লাহর নবীকে সাহাবীরা আপনার যেন কবরে নিয়ে চলে যাচ্ছেন, কবরে আপনার যেন নামায়া দিবেন। নারে তাকবীর।